নভেম্বর রেইন ইজ ওকে, বাট জানুয়ারি রেইন, ও মাই গড। আচ্ছা, সকালে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে হচ্ছে গিয়ে দাঁত ব্রাশ করলাম, তারপরে ডিম সিদ্ধ বসালাম, নাস্তা করলাম, নাস্তা করে ক্লাসে যাচ্ছিলাম, চুলের জেল দিয়ে সুন্দর করে ক্লাসে যাচ্ছিলাম, এর মধ্যে দেখি বৃষ্টি পড়তেছে। It sounds rather abstract, hierarchical rating designs. খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে ক্লাস করতেছিলাম, ক্লাস করলাম, ক্লাস শেষে বাসায় এসে সর্বপ্রথম ফ্রিজ থেকে মুরগি মাংস বের করে সেটা গরম করলাম। আর মুরগি মাংস গরম হইতে হইতে আমি বাসায় একটু কথা বললাম। আমি মূলত এই সময় খাওয়ার সময় অথবা রান্না করার সময় বাসায় কথা বলি। আজকে লাঞ্চ করলাম হচ্ছে টার্কিশ রুটি আর বাঙালি মুরগি ভুনা দিয়ে। মুরগি মাংস অনেক মজা হয়েছিল, কিন্তু খাইতেছিলাম আর আমি বারবার ঘড়ি দেখতেছিলাম, কারণ লেট হইলে দেরি হয়ে যাবে। সো খাওয়া দাওয়া শেষ করলাম, লাইট বন্ধ করলাম, তারপরে দরজা বন্ধ করে ছাতা খুলে কাজে বসলাম। প্রথমে বাসে করে গেলাম ওবান স্টেশনে, ওবানে করে গেলাম এসবান স্টেশনে, তারপরে এসবানে করে অফিসে এসে সবার ফার্স্টে অজু করলাম, অজু করে নামাজ পড়লাম। কাজের ব্রেকে অফিস থেকে ভেন্ডিং মেশিনে পাওয়া ফ্রি চা নিলাম। এই চা নিয়ে তারপরে হচ্ছে কি আমার স্পেশাল স্যান্ডউইচ দিয়ে নাস্তা করলাম। ব্রেকের সময় আমার ওয়াইফের সাথে কথা হচ্ছিল, তো তার সাথে মেসেজিং করার সময় সে আমাকে হচ্ছে গিয়ে তার হাতে মেহেদি দেওয়ার এই ছবিটা পাঠাইছে। খুব ভালো লাগছে আমার। তার ছবিতে লাভ ব্রেক দিলাম। তারপর আমি যে চা খাইতেছিলাম সেটা ছবি তুলে পাঠাইলাম। স্যান্ডউইচের ছবি পাঠাই নাই, কারণ তাহলে সে রেসিপি চাবে, তাই পাঠাই নাই। ভেন্ডিং মেশিন থেকে চকলেট কিনলাম, তারপরে সেই চকলেটের ছবি পাঠাইলাম। চকলেট শেষ করলাম, চা শেষ করলাম, কাজ শেষ করে যেভাবে বাসা থেকে আসছিলাম ঠিক সেভাবে বাসায় গেলাম, ফোন চার্জে দিলাম, তারপর ঘুম। আল্লাহ হাফেজ।